গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সবুজ সংকেত দেননি, বলেননি কিভাবে আওয়ামী লীগকে পুনর্গঠিত করা হবে। তাই আওয়ামী লীগ পুনর্গঠনের আওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। শোনা যাচ্ছিল আওয়ামী লীগ পুনর্গঠনে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে দায়িত্ব দেয়া হতে পারে। দুজনেরই রয়েছে ক্লিন ইমেজ। আওয়ামী লীগ যেখানে নাই হয়ে গেছে সেখানে তারা আছেন, ভালো আছেন। শিরিন শারমিন নিজেই পদত্যাগ করে নিরাপদ ঠিকানায় রয়েছেন। সাবের চৌধুরী স্বল্পদিন জেলে ছিলেন। দেশি বিদেশি নানামুখী চাপের কারণে তাকে মুক্তি দেওয়া হয়। যাই হোক, পরিস্থিতি এখন ভিন্ন। আওয়ামী লীগের কোনো শাখাই সচল নয়, বোমায় নয়, শব্দই অদৃশ্য হয়ে গেছে। একদা আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল ছিল, তা নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে। বিগত 7 মাসে নানা ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগের নাম এসেছে, কিন্তু বাস্তবে খুঁজে পাওয়া যায়নি। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। শেখ হাসিনা পালিয়ে এখন ভারতে। তার দলের বেশিরভাগ নেতা হয় পলাতক, না হয় বিদেশে। বাতি জ্বালানোর মতো কেউই নেই। হাসিনা দল পুনর্গঠনের দায়িত্ব কারো কাছে দিতে রাজি হয়ে গেলেন। তাহলে কি ঘটবে? পরিবারের বাইরে যাওয়ার চিন্তা কি তিনি করতে পারবেন? তার কাছে আগে পরিবার, তারপর দেশ, তেমনটাই দেখা গেল 5ই আগস্ট। তিনি বিমানে চড়লেন। এর আগে নিশ্চিত করলেন তার সব আত্মীয় স্বজন দেশ ছাড়তে পেরেছেন কিনা। ঠিকই, তার কোনো আত্মীয় স্বজন গ্রেফতার হলেন না। 5 তারিখের আগেই তাদেরকে দেশ ছাড়তে বলা হয়েছিল। পরিবারের মধ্যে তিনি কাকে দায়িত্ব দিবেন? সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, নাকি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি? এসবই এখন জল্পনা কল্পনার মধ্যে। আওয়ামী লীগ পুনর্গঠন করতে ভারতেও একটা হিস্যার ব্যাপার আছে। মামলা মোকদ্দমায় হাসিনা বিপর্যস্ত। তার বিরুদ্ধে শত শত মানুষ হত্যা, গুম, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। তাছাড়া পারিপার্শ্বিক অবস্থাও তার অনুকূলে নয়। কোনো জাদুমন্ত্র এবং নিখুঁত ষড়যন্ত্র ছাড়া তার ভাগ্যে কি ঘটবে তা কেউই জানেন না।